এই যৌক্তিক যৌক্তিক ই সনদ যদি না দেওয়া হয় আমরা এখানে ২০ পানের মধ্য দিয়ে আত্মহত্যা করবো। প্রিয় দেশবাসী, আবু সাঈদের মতো দুই হাত সামনে দিয়ে বলবো গুলি করেন। অবস্থান কর্মসূচি শেষে আমরা আমরণ অনশনে যাই। তারপরে আমরা রেহানা পারভিন সচিব ম্যাডামের সাথে দেখা করি। তারপর উনি আমাদেরকে আশ্বাস দেয়। আমরা ম্যাডামকে বলেছিলাম, ম্যাডাম আমাদের সার্টিফিকেট দেখেন, এই যে আমাদের 17তমতে আমাদের আগের যে 17তম নিবন্ধন ভাইবা ছিল সেখানে ই সনদের নাম্বার যুক্ত ছিল, ভাইবা নাম্বার। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আমাদের সময়ে ই সনদের নাম্বার যুক্ত নেই, ভাইবা নাম্বার। তাহলে ম্যাডাম এটা পানির মতো পরিষ্কার, রিটেন নাম্বারের উপর ভিত্তি করেই রেজাল্ট দেওয়া হয়েছে। আমরা ম্যাডামকে আরও বলেছিলাম, ম্যাডাম এখানে 40 পেয়ে অনেক হাজার টিচার পাস করেছে। প্রিয় ম্যাডামকে আমরা আরও বললাম, ম্যাডাম লিখিত পরীক্ষায় পাস করতে হলে 40 নাম্বারই পেতে হয়, তাহলে আমরাও তো 40 নাম্বার পেয়েছি, তাহলে আমরা কেন এই সনদ পাবো না? এগুলো ব্যাখ্যা করার পরে ম্যাডাম বলেছে যে বাবা তোমাদের সকল দাবি যৌক্তিক, আমি তোমাদের দাবি মেনে নিব, তোমরা আমাকে কিছুদিন সময় দাও। কিন্তু ওনাকে আমরা মা ডেকেছিলাম, উনি আমাদের সাথে প্রতারণা করেছে, মা তার বাচ্চাদের সাথে প্রতারণা করেছে। এটি একটি খুবই বিভৎস কাহিনী। প্রিয় দেশবাসী, উনি 1-1.5 মাস আগে আমাদেরকে বলেছিলেন যে তোমাদের বিষয়গুলো আমি দেখব এবং মেনে নিব, তোমাদের দাবিটি খুবই যৌক্তিক। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমরা যখন গতকাল গেলাম উনি আমাদেরকে বললেন যে আমি কিছু করতে পারবো না। উনি মা হয়ে বাচ্চাদের সাথে কিভাবে এরকম একটি আচরণ করতে পারলো, এটা এখনো আমার মাথায় ধরে না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আমরা এখানে 47 দিন থেকে আমরা অনশনে আছি। প্রিয় দেশবাসী, আমরা এই ঋতুর কারণে কখনো রোদ কখনো বৃষ্টি, রোদ বৃষ্টির খেলায় আমরা মেতে উঠেছি। প্রিয় দেশবাসী, আমাদের কখনো রোদের সাথে লড়াই করতে হয়, কখনো বৃষ্টির সাথে লড়াই করতে হয়। প্রিয় দেশবাসী, এইখানে ছিনতাইকারীদের উপদ্রব উপেক্ষা করে আমরা এখানে ঘুমিয়ে থাকি। আমাদের কখনো মনে হয় যে কখনো এখানকার যারা ছিনতাইকারী আছে, আমরা যখন শুয়ে থাকি তারা একবার আমাদেরকে অবজারভেশন করে, আমরা একবার তাদেরকে অবজারভেশন করি। প্রিয় দেশবাসী, আপনারা জানেন এখানে ঘুমিয়ে থাকা অবস্থায় আমাদের সাথে কুকুর শিয়ালও শুয়ে থাকে। প্রিয় দেশবাসী, আমাদের কি অপরাধ? আমরা কি রিটেন পরীক্ষায় পাশ করে আমরা কি অন্যায় করে ফেলেছি যে আমাদেরকে এই সনদ থেকে বঞ্চিত করা হলো? প্রিয় দেশবাসী, আপনারা জানেন এই LTRC এর চেয়ারম্যান কি পরিমাণ দুর্নীতিগ্রস্ত। উনি আমাদের সাথে ধাপে ধাপে বৈষম্য করেছে। প্রিয় দেশবাসী, উনি আমাদেরকে আশ্বাস দিয়েও উনি আমাদের কথা রাখেননি। প্রিয় দেশবাসী, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই যৌক্তিক ই সনদ যদি না দেওয়া হয় আমরা এখানে 20 পানের মধ্য দিয়ে আত্মহত্যা করবো। প্রিয় দেশবাসী, আমাদের এই যৌক্তিক ই সনদ যদি দেওয়া না হয় আমরা আমাদের বুকের তাজা রক্ত রাস্তায় ঢেলে দেবো। প্রিয় দেশবাসী, আমাদের এই যৌক্তিক দাবি যদি মেনে না নেওয়া হয় তাহলে আমরা এখানে কুকুর বিড়ালের সাথেই প্রতিনিয়ত ঘুমাবো। প্রিয় দেশবাসী, তাতে যদি প্রশাসন আমাদেরকে জেলেও ভরে, যদি প্রশাসন আমাদের গুলি করেও মারে, আবু সাঈদের মতো দুই হাত সামনে দিয়ে বলবো গুলি করেন। প্রিয় দেশবাসী, আমাদেরকে যদি জেলে ভরে ভরুক, কারণ আমরা এখানে না খেয়ে আছি। আমরা যদি জেলে যাই অন্তত ভাত রুটি খেয়ে বেঁচে থাকতে পারবো। প্রিয় দেশবাসী, তাই আমি সবশেষে বলতে চাই, হয় সনদ না হয় মৃত্যু, হয় সনদ।